এই জন্য আমার যুবক ভাইরা আহলে বায়তকে ভালোবাসলে আমার নবী আপনার নবী আপনাকে ভালোবাসবেন। এই জন্যই তো আমার নবী বলেছেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নৌকায় যারা আরোহণ করেছে নবীকে মেনে তারা যেমন বেঁচে গেছে, আর যারা মানে নাই তারা ডুবে মারা গেছে। কিন্তু আমার আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে পৃথিবীর কোনো অপশক্তি ওই মানুষটার ঈমানটাকে হরণ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আমার অনুরোধ থাকবে, ঈমান বড় সম্পদ। ঈমান এমন একটা সম্পদ, এটা অনেকে আছে টাকা দিয়ে কেনার জন্য আসবে, অনেক আছে চুক্তি দিয়ে কেনার জন্য আসবে। আমরা ঈমানটাকে ধরে রাখতে হবে। আর ঈমানটাকে ধরে রাখতে হলে মুহররম মাসে এইরকম আলোচনার ব্যবস্থা করতে হবে, রবিউল আউয়াল মাসে এমনভাবে আলোচনার ব্যবস্থা করতে হবে। পুরা মাস সুন্নি জামাতের আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামগুলো করা লাগবে। কারণ বাতিল অপশক্তি চলে বলে কৌশলে আমাদের রান্নাঘরে পর্যন্ত তারা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর কিছু আছে চাওয়া? লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন দরকার আছে? আমরা মদিনা যেতে চাই। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পাই। মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি বলেছি প্রথম আহলে বাইতের কথা বলেছি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি। আরে আমরা এই জন্য ভালোবাসবো যাদেরকে ভালোবাসার দাবি হলো রহমাতুল লিল আলামিনের। বন্ধু, ভালোবাসলে কি হবে? ভালোবাসলে আমার নবী খুশি হবে। আর নবী খুশি হলে কি হবে? একদিন যখন আপনার সামনে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনার মরণটা সহজ হবে। কারণ নবী রাজি থাকলে মরণ সহজ হয়, নবী রাজি থাকলে কবর সহজ হয়, নবী রাজি থাকলে হাসর সহজ হয়, নবী রাজি থাকলে মিজানের পাল্লা সহজ হয়, নবী ভালো থাকলে ওই যে হাউজে কাউসার সহজ হয়, নবী রাজি থাকলে ওই যে পুলসিরাতটা পার হইতে সহজ হয়, নবী রাজি থাকলে জান্নাতে তার ঠিকানা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে রাজি খুশি করে আজকে আমরা চিকদাইরে বসেছি। কারণ কেন জানোনি? কারণ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। ও বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন,
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই পৃথিবীর মানুষ সব ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমানদার ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমানদার এবং নেক আমল করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয় তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র ঈমানদার যারা আর যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে পুরস্কার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন কই জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র ওই শ্রেণীর মানুষের জন্য যারা ঈমানদার আর যারা নেক আমল করে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জান্নাতটা কেমন জানোনি? এই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত, এই নহর থেকে এত সুন্দর বাতাস আসবে, হিমেল বাতাসকে জান্নাতীরা আনন্দ উপভোগ করবে। এই জন্য এই জায়গায় কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, ঈমানদার আর নেক আমলকারী ছাড়া। ওই জায়গায় বলতেছে জান্নাতের শুভ সংবাদ একমাত্র ঈমানদারের জন্য আর যারা নেক আমল করে। এখন ঈমান কারে কয়? আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন নিরঙ্কুশ ভাবে জেনে মেনে নেওয়ার নামই হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের জাত এবং সিফতকে যারা পরিমাণ কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমি অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। এই বান্দার শুরুর মালিক আমি, এই বান্দার শেষের মালিকও আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই জন্য আমরা মৃত্যুর পরোয়ানা করি না। ইমামে আলী মুকাম মরণের ডরে ময়দান থেকে পলায়ন করে নাই। সংখ্যা ছিল ৭২ জন, তাদের সংখ্যা ছিল প্রায় ৮০,০০০ শেষ পর্যন্ত। ইমাম হুসাইন ৭২ জন হইলেও ময়দান থেকে পলায়ন করে নাই। আমরা এজিদের দলে নয়, আমরা হুসাইনের দলে। রক্ত দিব, জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। কথা কি ঠিক আছে কিনা বলেন? এই জন্য আমাদের কাছে ঈমান বড় দামি। এ যুবক ভাইয়েরা আমার, আজকে মানুষ কেন মানুষকে খুন করে, আজকে কেন মানুষকে মানুষ মেরে ফেলে? একটা মাত্র কারণ, কবরের জবাবদিহিতার কথা মানুষ ভুলে গেছে, আখিরাতের জবাবদিহিতার কথা মানুষ ভুলে গেছে। গভীর মনোযোগ, ওই হিসাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সদা সচেষ্ট। এই জন্য মুনাফিকি করতে পারে না, কাউকে খুন করতে পারে না, গুম করতে পারে না। ও বন্ধু, যুব সমাজদেরকে আমি প্রাণ ভরে বলে দিয়ে যাই, যুবকরে তোমার মধ্যে হুসাইনি চেতনা লাগবে, হুসাইনি ভালোবাসা লাগবে। একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই জায়গাটার নাম হলো কবর। এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় তোমার বাবা গেছে আর ফিরে আসে নাই, তোমার মা গেছে আর ফিরে আসে নাই, তোমার দাদা গেছে আর ফিরে আসে নাই, আপনার আত্মীয় স্বজন গেছে আর ফিরে আসে নাই। যেমন আমার বাবা চলে গেছে, 7 বছর হয়ে গেছে, আদৌ ফিরে আসে নাই। ওই কবরে যাওয়া যেহেতু লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কোনোদিন পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো আল্লাহর কালাম, 2 নম্বর হলো আমার আহলে বায়াত। এই 2টা জিনিস যদি তোমরা সুন্দর করে ধরে রাখতে পারো তাইলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এখন কথা হলো এই কোরআনকে মহব্বত করলে কি হবে?
কোরআনকে মহব্বত করলে কি হবে শুনে যান। এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা হলো কল্যাণকর, আরেকটা বলেছেন অকল্যাণকর। কল্যাণকর পথ যদি তুমি গ্রহণ করো তাইলে তুমি জান্নাতে যেতে পারবা, অকল্যাণের পথে যদি পা বাড়ান তাইলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথাযথভাবে ভয় করো, তবে সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। তাইলে আমার প্রশ্ন হলো, মুসলমান তো সবাই দাবি করে, মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে আমার মতন ফাকরি আছে, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিক আছে। এই জন্য নিফাক বিল ইতিকাদ দূর করা লাগবে, আর আমার আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবয়ব সুন্দর নমুনায় সৃষ্টি করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে জীবন দেওয়ার পরে যত পজিশন আছে সব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ ওসি সাহেব হয়েছে, কেউ ডিসি সাহেব হয়েছে, কেউ মেম্বার হয়েছে, কেউ চেয়ারম্যান হয়েছে, কেউ বক্তা হয়েছে, কেউ প্রিন্সিপাল মহোদয় হয়েছে। জীবন পাওয়ার পরে কেউ টিনার ঘরের মালিক হয়েছে, জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করে দিয়ে যাই, একদিন আপনার সামনে আমার সামনে হয়তো কোটি টাকা ব্যাংকে থাকবে, এই চিকদাইরের জমিনে ঘরের দরজার সামনে যখন আজরাইল দাঁড়িয়ে যাবে তখন জিজ্ঞাসা করবেন, আজরাইল কেন তুমি আমার সামনে আসলা? আজরাইল বলবে, তোমার আয়ু শেষ হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরেই তোমার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাব। আজরাইল যখন দাঁড়িয়ে যাবে ব্যাংকের টাকার কথা মনে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আজরাইল যখন দাঁড়িয়ে যাবে সংসদের অধিবেশনের কথা আর মনে থাকবে না। আজরাইল যখন দাঁড়িয়ে যাবে তখন মা বাবা সন্তান সন্ততির কথা মনে থাকবে না। আল্লাহ বলেন, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এরপরে তুমি দুনিয়াতে অনেক কিছু যাই হয়েছো, আমি আল্লাহ সব কিছু তোমাকে দান করে দিয়েছি। এরপরে তোমার সময় যখন শেষ হয়ে যাবে, যখন আজরাইল তোমার সামনে দাঁড়িয়ে যাবে তখন তোমার আর দুনিয়াদারি কাজ হবে না, আমি আল্লাহ তোমাকে নিয়ে যাব, একটা থাবা মেরে সব মালিকানা শেষ করে দিব। ওই থাবার নাম হইল মৃত্যু। এই মৃত্যু নামক থাবার মাধ্যমে তোমার বক্তাগিরি শেষ হয়ে যাবে, তোমার মালিকানাগিরি শেষ হয়ে যাবে। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, এখন জীবন যখন শেষ হয়ে যাবে আপনি আমি কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহর দিকে যেহেতু ফিরে যেতে হবে, কোন মুখ নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আমার বন্ধু নবীরে তুমি ভালোবাসছিলাম, আপনি যদি মুখ দিয়ে বলেন ভালোবাসছিলাম, রেকর্ড কিন্তু আল্লাহর কাছে আছে। যদি বলে নামাজ পড়ছিলাম, যদি বলেন আমি পড়ছি, রেকর্ড কিন্তু আল্লাহর কাছে আছে। যদি বলে হজ করছিলাম, টাকার মালিক বানাইছিলাম, যদি বলো তুমি হজ করছো, রেকর্ড কিন্তু আল্লাহর দরবারে আছে। এই জন্য বোঝা গেল চুল পরিমাণ কোনো সুযোগ পাবে না, মিথ্যা বলার সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, আবার আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। একটা থাবা মেরে তোমার সব মালিকানা শেষ হয়ে যাবে। জন্য আসল বাড়ি এই পৃথিবীর কোনো ঘর নয়, আসল বাড়ি হলো অন্ধকার কবর। এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছি, আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছি। আমি দেখলাম অনেক কষ্ট, আমি দেখেছি অনেক কষ্ট। কষ্টের ভিতরে সব চাইতে বড় কষ্ট হলো কবরের আযাব, কবরের আযাব। এই জন্য কবরের আযাব এত এত কঠিন। আল্লাহর হাবিব বলেন, কবর কাহার জন্য
জান্নাতের বাগান, আবার কবর কাহারো জন্য জাহান্নামের গর্ত। আমার সামনে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এই দিক দিয়ে এক বাই বাদে ছয়জন মানুষ আমার সামনে বসা। এই ছয়জনের মুখের মধ্যে দাড়ি দেখলাম, দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমি যদি জিজ্ঞাসা করি, বাবা জীবনে এত রাস্তার পরিবর্তন দেখলেন, টের পাইছেন কখন রাস্তা হয়েছে, কিন্তু আপনার মুখের দাড়িগুলা কোন দিন সাদা হয়েছে টের পাইছেননি? তিনি বলবেন আমি টের পাই নাই। আরে হাতের মধ্যে লাঠি নিয়ে রাখছেন বাবা, এই শক্তি কোথায় গেছে, কেমনে কমে গেছে টের পাইছেননি? তিনি বলবেন আমি টের পাই নাই। ও বাবা, আগের মতো বস্তা মাথায় তুলতে পারেন না, শক্তিটা কেমনে চলে গেছে টের পাইছেননি? কয় না। ও বাবা, আগের মতো চোখে দেখেননি? কয় না, দেখি না। চোখের গোড়া দিয়া পানি পড়ে কেন, টের পাইছেননি? কয় না। চোখের গোড়াটা ঢিলা হয়ে গেছে কেন, টের পাইছেননি? কয় না, আমি টের পাই নাই। আমি তো আয়নার সামনে দাঁড়াইলে মনে হয় আমি আগের মতো জোয়ান আছি। না না, চোখের মধ্যে নিজের পরিবর্তন বোঝা যায় না। পরিবর্তন বোঝা যায় অনেক দিন অনুপস্থিত থাকলে, পরিবর্তন বোঝা যায়। আবার যুবকরা মনে করো না উনার দাড়ি পাইকে গেছে, মনে হয় যেন উনার মরণের সময় হয়ে গেছে। না না, তোমার মতো অনেক যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাইতে দেখা যায়। তার মানে বোঝা গেল বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। ও মুরব্বী, চোখের পানি চল চল করে, আগের মতো বুঝে চোখে দেখেন না। নিজের বউ পর্যন্ত বোঝে না আসলে চোখটা ঢিলা হয়েছে কেন। এরা মনে করতেছে বায়ের চোরার কারণে বুঝি চুলটা পেকে গেছে। এরা মনে করতেছে বয়সের কারণে বুঝি চোখটা নরম হয়ে গেছে। আসলেই তো বয়স বাড়তেছে, মানে হায়াতের কাটা শেষ হইতেছে। সময় মতো একদিন আজরাইল সামনে হাজির হয়ে যাবে। এ বন্ধুরি, এখন সবার উত্তর দেন, মনে মনে নিজের প্রশ্ন করে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছি কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বললাম আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়াই গো, কারণ ঘর বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছি কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আর যদি আমি চিটাগাঙ্গের ভাষায় কথাটা বলি, নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে, সোয়া
স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। আমার ভাষা বুঝেন কিনা আমি জানি না, তবে যেই কথাটা গাইলাম কষ্ট হয়েছে বুঝতে আপনাদের। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখায় আছে, জীবন খাতায় লেখায় আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। চিকদাইরের বাঁশের জনের বাস অপেক্ষা করতেছে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? চিকদাইরের কাফনের কাপড় অপেক্ষা করতেছে, কিন্তু মনে রাখবেন বাস পচার আগে লাশ পচে যাবে। এত সুন্দর শরীর, এত সুন্দর শরীর, এত সুন্দর যত্ন, বাস পচার আগে লাশ পচে যাবে। 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যাবে, 10 দিন পরে পেট বাস্ট হয়ে যাবে, 17 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হবে, 60 দিনের মাথায় অল গোশত খেয়ে হাড্ডি থেকে জোড়া জোড়া আলাদা হয়ে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিও কবরও খুঁজে পাওয়া যাবে না। এত অহংকার কিসের? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আরে বাবা, লাশ পচার আগে লাশ পচে যায়, এমন কাজ করুন যেন লাশের গায়ে মাটির আঁচড় না পড়ে। কি কথা বুঝেন নাই? কথা কি বুঝে আসে নাই? বোঝার চেষ্টা করবেন কোথায় আজকে ওয়াজ করতেছি। বিদায় বেলায় বলে দিয়ে যাব শাহাদাতের কথা, কিন্তু এখন একটু দেহতত্ত্বের আলোচনা করি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই 3টার ঘাট নিয়ে যারা অনভিজ্ঞ তারা কখনো রবকে চিনতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক?